সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী, যারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ তোমরা অবশ্যই জানো ইংরেজি দ্বিতীয় পত্রে তোমাদেরকে একটি ইংলিশ কম্পোজিশন লিখতে হবে, যেটি নম্বর থাকবে হচ্ছে 20 মার্কস। আগে কিন্তু ইংলিশ কম্পোজিশন নম্বর ছিল 12 মার্কস, সেক্ষেত্রে 250 বা 300 ওয়ার্ডস লিখলেই হয়ে যেত। কিন্তু যেহেতু এবার 20 মার্কস রয়েছে আসন্ন এসএসসি পরীক্ষায়, তোমাদেরকে অবশ্যই 700 থেকে 900 ওয়ার্ডসের মধ্যে লিখতে হবে। আমি তোমাদের জন্য প্রত্যেকটা এসে অত্যন্ত ইজি ইংলিশ ওয়ার্ডস ব্যবহার করে লিখব এবং একটার পর একটা অবশ্যই আমি পাবলিশ করব। আজকে যেটি কম্পোজিশন আলোচনা করব তা হলো ডিউটিস অফ এ স্টুডেন্ট। একজন শিক্ষার্থীর দায়িত্ব এবং কর্তব্য কী। যদি পুরো কম্পোজিশনটা একবার বা দুবার অথবা 3 বার পড়ো তাহলে মুখস্থ হয়ে যাবে, এতটাই সহজ করে লেখা হয়েছে। তাহলে শুরু করছি। সুপ্রিয় শিক্ষার্থী, বিং আ স্টুডেন্ট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট রোল। একজন শিক্ষার্থী হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা। ইটস আ টাইম হোয়েন ইয়াং পিপল লার্ন অ্যান্ড গ্রো। এই সময়টা হচ্ছে এমন একটা সময় যখন ইয়াং পিপল, তরুণ যারা শিক্ষার্থী, তরুণ মানুষ, এরা শিখে এবং বেড়ে ওঠে। স্টুডেন্টস হ্যাভ মেনি রেসপন্সিবিলিটিস। শিক্ষার্থীদের অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে। দিস রেসপন্সিবিলিটিস আর কল্ড ডিউটিস। এই সমস্ত দায়িত্ব কর্তব্যগুলোকেই ডিউটিস বলা হয়, অর্থাৎ দায়িত্ব কর্তব্য বলা হয়। পারফর্মিং দিস ডিউটিস ওয়েল হেল্পস স্টুডেন্টস বিকাম গুড ইন্ডিভিজুয়ালস। এই ধরনের দায়িত্ব কর্তব্যগুলো পালন করলে শিক্ষার্থীদের একজন ভালো মানুষ হতে সাহায্য করবে। ইট অলসো হেল্পস দ্যাম বিকাম ভ্যালুয়েবল মেম্বার্স অফ সোসাইটি। এটি তাদেরকে সমাজের একটি গুরুত্বপূর্ণ সদস্য হতেও সাহায্য করে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডিউটি অফ এ স্টুডেন্ট ইজ টু স্টাডি সিরিয়াসলি। একজন শিক্ষার্থীর অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো মনোযোগ সহকারে সিরিয়াসলি পড়াশোনা করা। স্কুল ইজ ফর লার্নিং। স্কুল হচ্ছে শিক্ষার জন্য। স্টুডেন্টস মাস্ট গো টু স্কুল এভরিডে। শিক্ষার্থী অবশ্যই প্রতিদিন স্কুলে যাবে। দে শুড নট মিস ক্লাসেস উইদাউট আ ভেরি গুড রিজন। ভালো কোনো কারণ ছাড়া তাদের ক্লাস মিস করা উচিত নয়। হোয়েন ইন ক্লাস দে মাস্ট পে ফুল অ্যাটেনশন। যখন তারা ক্লাসে থাকবে তারা অবশ্যই গভীর মনোযোগ দেবে। লিসেনিং টু টিচার্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। শিক্ষকদের কথা শোনা খুবই গুরুত্বপূর্ণ। টিচার্স এক্সপ্লেইন নিউ আইডিয়া। শিক্ষকরা নতুন নতুন ধারণা ব্যাখ্যা করে। দে শেয়ার নলেজ। তারা জ্ঞান শেয়ার করে। স্টুডেন্ট শুড টেক নোটস ডিউরিং লেকচার্স। শিক্ষার্থীদের লেকচারের সময় তাদের নোট লেখা উচিত। নোটস হেল্প রিমেম্বার ইম্পর্টেন্ট পয়েন্টস। নোটগুলো আসলে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো মনে রাখতে সাহায্য করে। আফটার ক্লাস স্টুডেন্টস শুড রিড দেয়ার টেক্সট বুকস। ক্লাসের পরে শিক্ষার্থীদের তাদের টেক্সট বুক পড়া উচিত। দে শুড রিভিউ দেয়ার নোটস। তাদের নোটগুলো পুনরায় পড়া উচিত। দিস হেল্পস টু আন্ডারস্ট্যান্ড লেসন্স বেটার। এগুলো তাদেরকে লেসনগুলো বুঝতে সাহায্য করে। ডুইং হোমওয়ার্ক রেগুলারলি ইজ অলসো আ মাস্ট। প্রতিদিন বাড়ি কাজ করাটাও অবশ্যই কর্তব্য। হোমওয়ার্ক হেল্পস প্র্যাকটিস হোয়াট ইজ লার্নড। বাড়ির কাজ অনুসরণ করতে সাহায্য করে। কি শেখায়? ইট হেল্পস আইডেন্টিফাই ডিফিকাল্ট এরিয়াস। এগুলো কঠিন কঠিন যে এরিয়া আছে, ক্ষেত্র আছে, সেগুলো চিহ্নিত করতে সাহায্য করে। স্টুডেন্ট শুড নট কপি হোমওয়ার্ক ফ্রম আদার্স। শিক্ষার্থীদের অন্যের কাছ থেকে তাদের বাড়ির কাজ কপি করা উচিত নয়। দে শুড ট্রাই টু ডু ইট দ্যামসেলভস। এগুলো তাদের নিজেদেরই করে চেষ্টা করা উচিত। ইফ দে ফেস প্রবলেমস দে শুড আস্ক দ্য টিচার্স ফর হেল্প। যদি তারা কোনো সমস্যার সম্মুখীন হয় তাদের উচিত সাহায্যের জন্য শিক্ষকদেরকে বলা। গুড স্টাডি হ্যাবিটস লিড টু গুড অ্যাকাডেমিক রেজাল্টস। ভালোভাবে পড়াশোনা করলে ভালো অ্যাকাডেমিক রেজাল্ট হবে। গুড রেজাল্টস ওপেন ডোরস টু হায়ার এডুকেশন। ভালো রেজাল্ট উচ্চতর শিক্ষার দ্বার উন্মুক্ত করে। দে অলসো মেক প্যারেন্টস প্রাউড। এগুলো বাবা মাকেও গর্বিত করে তোলে। অ্যানাদার ক্রুশিয়াল ডিউটি ইজ ডিসিপ্লিন। অন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো শৃঙ্খলা। স্টুডেন্ট মাস্ট ফলো স্কুল রুলস। শিক্ষার্থীদের অবশ্যই স্কুলের নিয়মনীতি পালন করতে হবে। রুলস আর মেড ফর দ্য সেফটি অ্যান্ড অর্ডার অফ এভরিওয়ান। নিয়মনীতি আসলে সকলের নিরাপত্তা এবং শৃঙ্খলার জন্য তৈরি করা হয়। পাংচুয়ালিটি ইজ আ পার্ট অফ ডিসিপ্লিন। আর নিয়মানুবর্তিতা
শৃঙ্খলারই একটি অংশ। স্টুডেন্টস মাস্ট অ্যারাইভ অ্যাট স্কুল অন টাইম। শিক্ষার্থীদের যথাসময়ে স্কুলে উপস্থিত থাকতে হবে। দে শুড নট বি লেট ফর ক্লাসেস। তাদের দেরি করে ক্লাসে যাওয়া উচিত নয়। বিং লেট ডিস্টার্বস ক্লাস। দেরি করে গেলে ক্লাসে ডিস্টার্ব হয়। ইট অলসো শোস আ ল্যাক অফ রেসপেক্ট। এটা কিন্তু সম্মানের ঘাটতিও বোঝায়। ডিউরিং ক্লাস স্টুডেন্ট শুড বি কোয়াইট। ক্লাসের সময় শিক্ষার্থীদের কোয়াইট থাকা উচিত, অর্থাৎ নীরব থাকা উচিত। দে শুড নট টক টু ফ্রেন্ডস। তাদের বন্ধুদের সাথে কথা বলা উচিত নয়। দে শুড নট ইউজ মোবাইল ফোন। তাদের মোবাইল ফোন ব্যবহার করা উচিত নয়। দিস অ্যাকশনস ডিস্টার্ব আদার্স। এ সমস্ত কাজ অন্যদেরকে ডিস্টার্ব করে। দে প্রিভেন্ট লার্নিং। এগুলো পড়াশোনা থেকে দূরে রাখে। এ ডিসিপ্লিনেড স্টুডেন্ট হেল্পস ক্রিয়েট আ গুড লার্নিং এনভায়রনমেন্ট। একটা শৃঙ্খলাবদ্ধ শিক্ষার্থী ভালো শিক্ষার পরিবেশ সৃষ্টি করে। দে অলসো লার্ন সেলফ কন্ট্রোল। তারা আত্মসংযমও শিখে। দিস স্কিল ইজ ইউজড থ্রু আউট লাইফ। এই স্কিলটি সারা জীবন ধরে কাজে লাগে। রেসপেক্ট ইজ এ ফান্ডামেন্টাল ডিউটি। আর সম্মান একটি মৌলিক দায়িত্ব। স্টুডেন্টস মাস্ট রেসপেক্ট দ্য টিচার্স। শিক্ষার্থীরা অবশ্যই শিক্ষকদের সম্মান করবে। টিচার্স আর লাইক গাইডস। শিক্ষকরা হচ্ছে গাইডের মতো, পথ নির্দেশকের মতো। দে ডেডিকেট দেয়ার টাইম অ্যান্ড এফোর্ট টু টিচ। তারা তাদের সময়কে ডেডিকেট করে এবং তাদের চেষ্টাকে পড়ানোর জন্য ডেডিকেট করে। স্টুডেন্ট শুড লিসেন টু দেয়ার ইনস্ট্রাকশনস কেয়ারফুলি। শিক্ষার্থীদের উচিত শিক্ষকদের নির্দেশনা মনোযোগ সহকারে শ্রবণ করা। দে শুড স্পিক টু টিচার্স পলাইটলি। তাদের উচিত শিক্ষকদের সাথে ভদ্রভাবে কথা বলা। ইউজিং রুড ওয়ার্ডস ইজ আনঅ্যাকসেপ্টেবল। কর্কশ শব্দ ব্যবহার করা অগ্রহণযোগ্য। স্টুডেন্ট শুড অলসো রেসপেক্ট দেয়ার ক্লাসমেটস। শিক্ষার্থীদের উচিত তাদের সহপাঠীদেরও সম্মান করা। এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু লার্ন ইন পিস। সকলেরই শান্তিতে পড়াশোনা করার অধিকার রয়েছে। দেয়ার শুড বি নো ফাইটিং অ্যামাং স্টুডেন্টস। শিক্ষার্থীদের মধ্যে কোনো সংঘর্ষ থাকা উচিত নয়। বুলিং অর মেকিং ফান অফ আদার্স ইজ রং। অন্যের প্রতি কৌতুক করা অথবা বিরক্ত করা ভুল। এভরিওয়ান শুড বি ট্রিটেড উইথ কাইন্ডনেস। সকলকেই দয়ার সাথে ট্রিট করা উচিত, অর্থাৎ সম্মান দেখানো উচিত। রেসপেক্ট এক্সটেন্ডস বিয়ন্ড দ্য স্কুল অ্যাজ ওয়েল। স্টুডেন্ট শুড রেসপেক্ট দেয়ার প্যারেন্টস। শিক্ষার্থীদের উচিত তার বাবা মাকে সম্মান করা। প্যারেন্টস ওয়ার্ক হার্ড টু প্রোভাইড ফর দ্যার চিলড্রেন। বাবা মা কঠোর পরিশ্রম করে তাদের ছেলে মেয়েদের জন্য। দে মেক মেনি স্যাক্রিফাইসেস। তারা অনেক বেশি আত্ম উৎসর্গ করে, অর্থাৎ নিজেকে স্যাক্রিফাইস করে। রেসপেক্টিং এল্ডার্স ইন দ্য কমিউনিটি ইজ অলসো ইম্পর্টেন্ট। সমাজে বড়দের সম্মান করাও গুরুত্বপূর্ণ। দিস শোস গুড আপব্রিঙ্গিং। এটাও কিন্তু ভালো অভ্যাসের সৃষ্টি করে। টেকিং কেয়ার অফ স্কুল প্রপারলি ইজ আ সিগনিফিক্যান্ট ডিউটি। স্কুলে যথাযথভাবে দায়িত্ব পালন করাটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ দায়িত্বের মধ্যেই পড়ে। দ্য স্কুল বিল্ডিং অ্যান্ড ইটস ফ্যাসিলিটিস আর ফর এভরিওয়ান। স্কুলের যে ভবন এবং সুযোগ সুবিধা সকলের জন্য। ডেস্ক অ্যান্ড চেয়ার শুড নট বি ড্যামেজড। ডেস্ক এবং চেয়ারগুলো ভেঙে ফেলা উচিত নয়। স্টুডেন্ট শুড নট রাইট অন ওয়ালস। শিক্ষার্থীদের ওয়ালে লেখা উচিত নয়। দে শুড নট থ্রো গার্বেজ অন দ্য ফ্লোর। এবং ফ্লোরের উপরে ময়লা ফেলা উচিত নয়। ডাস্টবিনস আর প্রোভাইডেড ফর ওয়েস্ট। ময়লার জন্য ডাস্টবিন সরবরাহ করা হয়। ল্যাবরেটরি ইকুইপমেন্ট শুড বি হ্যান্ডেলড উইথ কেয়ার। ল্যাবরেটরি যে সমস্ত সরঞ্জাম আছে এগুলো সতর্কতার সাথে ব্যবহার করা উচিত। লাইব্রেরি বুকস শুড বি কেপ্ট ক্লিন অ্যান্ড রিটার্নড অন টাইম। লাইব্রেরির বই পরিষ্কার রাখা উচিত এবং যথাসময়ে ফেরত দেওয়া উচিত। টয়লেট শুড বি ইউজড প্রপারলি অ্যান্ড কেপ্ট ক্লিন। টয়লেটস সঠিকভাবে ব্যবহার করা উচিত এবং পরিষ্কার রাখা উচিত। স্কুল প্রপার্টি ইজ লাইক আ শেয়ার্ড হোম। স্কুলের সম্পত্তি বাড়ির মতোই। কিপিং ইট ক্লিন অ্যান্ড সেফ এনশিওরস দ্যাট অল স্টুডেন্টস ক্যান বেনিফিট ফ্রম ইট। এগুলোকে পরিষ্কার রাখা এবং নিরাপদ রাখলে এটা নিশ্চিত হয় যে সকল শিক্ষার্থী এটা থেকে উপকৃত হতে পারে। ড্যামেজিং স্কুল প্রপার্টি কজেস লস টু দ্য স্কুল। স্কুলের সম্পত্তি নষ্ট করা মানে স্কুলকেই ক্ষতির দিকে ধাবিত করা। ইট অলসো মিনস লেস রিসোর্সেস ফর আদার স্টুডেন্টস। এতে করে অন্যান্য শিক্ষার্থীদের তাদের সম্পত্তির পরিমাণটা কমে যায়।
স্টুডেন্টস অলসো হ্যাভ ডিউটিস টুয়ার্ডস দ্য কমিউনিটি অ্যান্ড কান্ট্রি। শিক্ষার্থীদের তাদের সমাজ এবং দেশের প্রতিও দায়িত্ব রয়েছে। দে শুড লার্ন অ্যাবাউট দেয়ার নেশনস হিস্ট্রি। জাতির ইতিহাস থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত। দে শুড নো অ্যাবাউট ইটস রিচ কালচার। তাদের জানা উচিত এটা সমৃদ্ধ সংস্কৃতি কী সে রয়েছে। আন্ডারস্ট্যান্ডিং দ্য স্যাক্রিফাইসেস মেড ফর ইন্ডিপেন্ডেন্স ইজ ইম্পর্টেন্ট। স্বাধীনতার জন্য স্যাক্রিফাইস করা গুরুত্বপূর্ণ। লাভিং ওয়ান্স মাদারল্যান্ড ইজ এ নোবেল ডিউটি। নিজের মাতৃভূমিকে ভালোবাসা একটা পবিত্র দায়িত্ব। স্টুডেন্টস শুড গ্রো আপ টু বি রেসপন্সিবল সিটিজেন্স। ছাত্রছাত্রীদের অর্থাৎ শিক্ষার্থীদের দায়িত্বশীল নাগরিক হিসেবে বেড়ে ওঠা উচিত। দিস মিনস বিং অনেস্ট ইন অল ডিলিংস। এটা বোঝায় যে তারা সকল দিক থেকে সৎ হবে। ইট মিনস বিং হেল্পফুল টু দোজ ইন নিড। এটা বোঝায় যে তাদেরকে অর্থাৎ নাগরিকদের অসহায় নাগরিকদের অভাবে তারা সাহায্য করবে। ইট মিনস কন্ট্রিবিউটিং পজিটিভলি টু সোসাইটি। এটা বোঝায় সমাজে তারা পজিটিভলি অবদান রাখবে। দে শুড অ্যাভয়েড ব্যাড হ্যাবিটস। তাদের উচিত খারাপ অভ্যাস এড়িয়ে চলা। দে শুড নট এঙ্গেজ ইন অ্যাক্টিভিটিস দ্যাট হার্ম দ্য কমিউনিটি। তাদের এমন কোনো কর্মকাণ্ডে নিয়োজিত হওয়া উচিত নয় যেগুলো সমাজের ক্ষতি সাধন করে। অ্যাজ ফিউচার লিডার্স স্টুডেন্টস মাস্ট প্রিপেয়ার দ্যামসেলস টু সার্ভ দ্য কান্ট্রি। ভবিষ্যৎ নেতা হিসেবে শিক্ষার্থীদের তাদের দেশকে সেবা করার জন্য নিজেদেরকে অবশ্যই প্রস্তুত করতে হবে। বিং নিট অ্যান্ড টাইডি ইজ এ সিম্পল বাট ইম্পর্টেন্ট ডিউটি। পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ছোট্ট একটা কাজ কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ দায়িত্ব। স্টুডেন্টস শুড উইয়ার ক্লিন ইউনিফর্মস। শিক্ষার্থীদের উচিত পরিষ্কার পোশাক পরিধান করা। দেয়ার হেয়ার শুড বি নেট। তাদের চুল পরিষ্কার রাখা উচিত। দেয়ার নেইলস শুড বি ট্রিমড। তাদের নখ কাটা উচিত। বুকস অ্যান্ড নোটবুক শুড বি অর্গানাইজড। বইগুলো এবং বইগুলো খুব ভালোভাবে অর্গানাইজ করে রাখা উচিত, অর্থাৎ ঠিকঠাক করে রাখা উচিত। স্কুল ব্যাগ শুড বি টাইডি। স্কুলের ব্যাগটি অবশ্যই পরিষ্কার রাখা উচিত। এ নিট অ্যান্ড টাইডি স্টুডেন্ট রিফ্লেক্টস গুড হ্যাবিটস। একজন পরিষ্কার পরিচ্ছন্ন শিক্ষার্থী ভালো অভ্যাস লালন করে। ইট শোজ দ্যাট দে কেয়ার অ্যাবাউট দ্যামসেলস অ্যান্ড দেয়ার সারাউন্ডিংস। এটা দেখায় যে তারা নিজেদের এবং চারপাশ সম্পর্কে ভালো খেয়াল রাখে। ইট অলসো হেল্পস দ্যাম স্টে অর্গানাইজড ইন দেয়ার স্টাডিজ। এগুলো আসলে পড়াশোনায় লেগে থাকতেও সাহায্য করে। পার্টিসিপেশন ইন কো কারিকুলার অ্যাক্টিভিটিস ইজ অলসো আ ডিউটি। কো কারিকুলার কর্মকাণ্ডে অংশগ্রহণও একটা দায়িত্ব। স্কুল ইজ নট জাস্ট অ্যাবাউট বুকস। স্কুল শুধুমাত্র বই নিয়ে যাওয়া নয়। স্পোর্টস, ডিবেটস, কালচারাল প্রোগ্রামস অ্যান্ড সায়েন্স ক্লাবস আর ইম্পর্টেন্ট। খেলাধুলা, ডিবেট, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিজ্ঞান ক্লাবও গুরুত্বপূর্ণ। স্টুডেন্ট শুড ট্রাই টু পার্টিসিপেট ইন দিস অ্যাক্টিভিটিস। শিক্ষার্থীদের উচিত এ সমস্ত কর্মকাণ্ডে অংশগ্রহণ করা। দে হেল্প ডেভেলপ ভেরিয়াস স্কিলস। এগুলো বিভিন্ন ধরনের স্কিল উন্নয়নে সাহায্য করে। স্টুডেন্টস লার্ন টিম ওয়ার্ক থ্রু স্পোর্টস। শিক্ষার্থীরা খেলাধুলার মাধ্যমে টিম ওয়ার্ক শেখে। দে লার্ন পাবলিক স্পিকিং থ্রু ডিবেটস। তারা ডিবেটের মাধ্যমে পাবলিক স্পিকিং শেখে, কীভাবে পাবলিকলি স্পিক করতে হবে, কথা বলতে হবে, এটা তারা শিখে। দে ডেভেলপ ক্রিয়েটিভিটি থ্রু কালচারাল ইভেন্টস। তারা কালচারাল ইভেন্টের মাধ্যমে সৃজনশীলতার উন্নয়ন ঘটায়। দিস অ্যাক্টিভিটিস মেক আ স্টুডেন্ট ওয়েল রাউন্ডেড। এই ধরনের কর্মকাণ্ড একজন শিক্ষার্থীকে মেধাবী করে তোলে। দে বিল্ড কনফিডেন্স। তারা আত্মবিশ্বাস সৃষ্টি করে। দে অলসো হেল্প ডিসকভার হিডেন ট্যালেন্টস। এবং তারা সুপ্ত প্রতিভা বিকশিত করে। বিং অ্যাওয়ার অফ কারেন্ট অ্যাফেয়ার্স ইজ অ্যানাদার ডিউটি। সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে জানাটাও একটা অন্যতম দায়িত্ব। স্টুডেন্ট শুড রিড নিউজ পেপার। শিক্ষার্থীদের সংবাদপত্র পড়া উচিত। দে শুড ওয়াচ নিউজ। তাদের নিউজ দেখা উচিত। নোয়িং অ্যাবাউট হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য ওয়ার্ল্ড ইজ ইম্পর্টেন্ট। পৃথিবীতে কী ঘটছে এটা জানাটাও গুরুত্বপূর্ণ। ইট হেল্পস দ্যাম আন্ডারস্ট্যান্ড সোসাইটি বেটার। এটা তাদেরকে সাহায্য করে সমাজ কোন অবস্থায় আছে সেটা বুঝতে। ইট মেক্স দ্যাম মোর ইনফর্মড সিটিজেন। এটা তাদেরকে অনেক বেশি তথ্য নির্ভর নাগরিক হিসাবে গড়ে তুলতে সাহায্য করে। দে ক্যান ফর্ম দেয়ার
ওন অপিনিয়ন্স অন ইম্পর্টেন্ট ইস্যুস। তারা তাদের গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে নিজস্ব মতামত তুলে ধরতে পারে। ফাইনালি স্টুডেন্টস হ্যাভ আ ডিউটি টু বি গুড রোল মডেলস। সবশেষে শিক্ষার্থীদের দায়িত্ব হলো একটা ভালো রোল মডেল হিসেবে দায়িত্ব পালন করা। ইয়াঙ্গার স্টুডেন্টস অফেন লুক আপ টু ওল্ডার স্টুডেন্টস। ইয়াঙ্গার যারা স্টুডেন্ট আছে তারা প্রায় ওল্ডার স্টুডেন্টের দেখভাল করে। দে লার্ন ফ্রম দেয়ার বিহেভিয়ার। তারা তাদের আচরণ শিখে, তাদের আচরণ থেকে তারা আচরণ শিখে। দেয়ারফর ওল্ডার স্টুডেন্ট শুড সেট আ গুড এক্সাম্পল। সেই জন্য যারা ওল্ডার স্টুডেন্টস তাদেরকে একটা ভালো উদাহরণ স্থাপন করা উচিত। দে শুড বি পলাইট, অনেস্ট অ্যান্ড হার্ডওয়ার্কিং। তাদেরকে সৎ, ভদ্র এবং কঠোর পরিশ্রম হওয়া উচিত। দে শুড হেল্প দ্য জুনিয়র্স। তাদের উচিত জুনিয়রদের সাহায্য করা। দিস ক্রিয়েটস আ পজিটিভ এনভায়রনমেন্ট ইন দ্য স্কুল। এটা স্কুলে একটা পজিটিভ পরিবেশ সৃষ্টি করে। ইন সামারি দ্য ডিউটিস অফ স্টুডেন্ট আর ডাইভার্স অ্যান্ড সিগনিফিক্যান্ট। সামারিতে বলা যায় যে একজন শিক্ষার্থীর দায়িত্ব হলো বিভিন্নমুখী এবং তাৎপর্যপূর্ণ। ফ্রম ডিলিজেন্ট স্টাডিং অ্যান্ড মেনটেনিং ডিসিপ্লিন টু শোয়িং রেসপেক্ট অ্যান্ড কেয়ারিং ফর স্কুল প্রপার্টি, ইজ ডিউটি কন্ট্রিবিউটস টু দেয়ার হলিস্টিক ডেভেলপমেন্ট। কঠোর পরিশ্রমী পড়াশোনা থেকে এবং ডিসিপ্লিন মেনটেন করা থেকে শুরু করে সম্মান দেখানো পর্যন্ত এবং স্কুলের প্রপার্টি দেখভাল করা পর্যন্ত প্রত্যেকটা দায়িত্বই আসলে একটা ধারাবাহিক উন্নয়নকে সূচিত করে। বাই ফুলফিলিং দিস ডিউটিস স্টুডেন্টস নট অনলি অ্যাচিভ পার্সোনাল সাকসেস বাট অলসো প্রিপেয়ার দেমসেলস টু বিকাম রেসপন্সিবল, প্রোডাক্টিভ অ্যান্ড ভ্যালুয়েবল মেম্বার্স অব বাংলাদেশ। এই ধরনের দায়িত্ব কর্তব্য পালন করার মাধ্যমে শিক্ষার্থীরা শুধু ব্যক্তিগত সফলতায় অর্জন করে না, তারা একটা দায়িত্বশীল হিসাবে নিজেদেরকে গড়ে তুলে, নিজেদেরকে প্রোডাক্টিভ করে গড়ে তুলতে পারে এবং বাংলাদেশের একটা মূল্যবান সদস্য হতেও তারা সক্ষম হয়। ইট ইজ থ্রু ডেডিকেটেড স্টুডেন্টস দ্যাট আ নেশন বিল্ডস আ স্ট্রং ফিউচার। এটা একটা আত্মত্যাগকৃত শিক্ষার্থীদের মাধ্যমে একটা জাতি একটা স্ট্রং ফিউচারের দিকে ধাবিত হয়। দেয়ারফর এভরি স্টুডেন্ট শুড স্ট্রাইভ টু আন্ডারস্ট্যান্ড পারফর্ম দেয়ার ডিউটিস টু দ্য বেস্ট অফ দেয়ার অ্যাবিলিটি। সেই জন্য প্রত্যেকটা শিক্ষার্থীদের বোঝার চেষ্টা করা উচিত এবং তাদের দায়িত্ব কর্তব্য পালন করা উচিত তাদের সামর্থ্য অনুযায়ী। সুপ্রিয় শিক্ষার্থী, পুরো কম্পোজিশনটা আমি বাংলা অনুবাদ সহকারে বুঝিয়ে দিলাম। এই কম্পোজিশনটি ডেসক্রিপশন বক্সে পিডিএফ ফাইল দেওয়া থাকবে, তোমরা ডাউনলোড করে নিয়ে মুখস্থ করে নিবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।